আমরা এই মুহূর্তে আছি সোনারগাঁয়ের লুকো কারুশিল্প জাদুঘরে। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বলা হয় বড় সর্দার বাড়ি। এটা হচ্ছে প্রাচীনকালের একজন রাজা গোপীনাথ নামের এই রাজার রাজবাড়ি হচ্ছে এটা। ঐতিহাসিকভাবে সোনারগাঁ অনেক বিখ্যাত একটি জায়গা ছিল। প্রাচীন বাংলার রাজধানী ছিল সোনারগাঁ বেশ কয়েকবার। বিভিন্ন কারণে এর গুরুত্ব হারাতে থাকে নারায়ণগঞ্জ বন্দর হওয়ার পর। বলা হয় যে প্রাচীন সোনারগাঁয়ের অবস্থান কোথায় ছিল এটা খুব বেশি স্পষ্ট না হলেও এই যে বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁ এই অঞ্চলের সাথে এর মিল পাওয়া যায় এবং এই পাশে ব্রহ্মপুত্র নদের ধারে পুরাতন ব্রহ্মপুত্রের ধারে ছিল এই সোনারগাঁ এবং এই সোনারগাঁ বর্তমানে যেই নারায়ণগঞ্জের এই জায়গাটিকেই ধরা হয় বলে কথিত আছে। এর সাথেও প্রাচীন সোনারগাঁয়ের সাথে ওয়ারি বটেশ্বরের নিদর্শনগুলোর মিল পাওয়া যায় এবং দিল্লি সালতানাতের সময় ফখরুদ্দিন মোবারক শাহ এবং তার পুত্রের শাসন আমলে এটি বাংলার রাজধানী ছিল। তাছাড়াও বাংলার শাসক গিয়াসউদ্দিন আজম শাহেরও রাজধানী এই সোনারগাঁয়ে ছিল বলে উল্লেখ পাওয়া যায়। তাছাড়াও সোনারগাঁ নানা কারণে বিখ্যাত ছিল। সোনারগাঁ একসময় নানা ধরনের ব্যবসার কাজে খুব বিখ্যাত ছিল, বিশেষ করে সুতি বস্ত্র ও মসলিন কাপড়ের জন্য এই সোনারগাঁ বিখ্যাত ছিল এবং সোনারগাঁ বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের আমলে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লেও এদের একটা শক্তিশালী নৌবাহিনী ছিল বলে ইতিহাস বলে। সোনারগাঁয়ের প্রকৃত ইতিহাস যেটাই হোক না কেন, এই জায়গাটিকে সোনারগাঁ জাদুঘরে এলে তৎকালীন সময়ে কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। তাছাড়াও বাংলাদেশের লুকো কারুশিল্প জাদুঘর যেটা আছে জয়নুল আবেদিন লুকো কারুশিল্প জাদুঘর, এখানে এলে এক টুকরো প্রাচীন বাংলার টেস্ট পাওয়া যায়। ঢাকার খুব কাছে একদিনে ঘুরে যাওয়ার মতো একটা দারুণ স্পট হতে পারে এই সোনারগাঁ জাদুঘর। ইয়োর চাইল্ডহুড শেপস ইয়োর মাইন্ড। বলা হয় যে একজন শিশুর তার শৈশবকালই তার মনোজগৎটা গড়ে দেয়। আমরা আজকে এসেছিলাম শিল্পাচার্য জয়নুল আবেদিনের লুকো কারুশিল্প জাদুঘরে। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, জয়নুল আবেদিন বেড়ে উঠেছিলেন সেই কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটা এলাকায়। ব্রহ্মপুত্র নদের তীরে তিনি গিয়ে তার বাল্যকালটা কাটিয়েছেন, সেখানে খেলাধুলা করেছিলেন। শৈশবকালের যেই তারুণ্যদীপ্ত চলাফেরা, সেগুলো সবই এক কথায় ব্রহ্মপুত্র নদ এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্রহ্মপুত্র নদীর দুই পাশের যে সেনিক বিউটি এবং তার দুই পাড়ের মানুষের যে লুকায়িত জীবন, এটা শিল্পাচার্য জয়নুল আবেদিনকে অনেক করে আকর্ষণ করত এবং সেই যে একটা মানুষের ভিশনারি কোয়ালিটি ওই সময় ডেভেলপ করে, যার কারণে শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের শিল্পের মহান শিক্ষক হন এবং তিনি তার হাত ধরে বাংলাদেশে আধুনিক চিত্রশিল্পের প্রচলন ঘটে এবং আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা 1943 সালের দুর্ভিক্ষের যেই ছবিগুলো এঁকে তিনি বিখ্যাত হয়েছিলেন, সেই ছবিগুলোর সাথে অন্যান্য আরও ছবি আঁকা যেমন আছে, সাথে সাথে এখানে যেহেতু কারুশিল্প বাংলাদেশের লুকোজ জীবনের বিভিন্ন প্রান্ত থেকে আনা সংগ্রহ করা সেই শিল্পগুলো, যেগুলো লুকো কারুশিল্প হিসেবে আমাদের আবহমান গ্রাম বাংলায় বিভিন্ন যুগ যুগ ধরে আমাদের মানুষরা ব্যবহার করে আসছে। একখণ্ড প্রাচীন বাংলাদেশকে দেখতে ও জানতে আসতে হবে এই বাংলাদেশের লুকো কারুশিল্প জাদুঘরে। এখানে তৎকালীন লুকোজ জীবনের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের সাথে সাথে বিভিন্ন শিল্প ও শৌখিন জিনিসপত্র মানুষ যেগুলো ব্যবহার করত, সেগুলো সাথে সাথে আমাদের বিভিন্ন সিগনেচার যেগুলো কালচারাল উপাদানগুলো ছিল, যেমন নকশি কাঁথা, বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন ধরনের নৌকা, যেগুলো সাম্পান থেকে শুরু করে জুটের জন্য যেই নৌকাগুলো ব্যবহার করা হতো, ময়ূরপক্ষী নৌকা, সব ধরনের জিনিসগুলোরই এই লুকোজ জিনিসগুলোর বর্ণনা দেওয়া ছিল এবং উনি যেই জিনিসগুলো ব্যবহার করতেন সেই পোশাক জামা দেখা যাচ্ছে এখানে। এটা হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত জামা।